কিরাআতিল কুরআন, কোরআন শিক্ষা দিবেন। কারণ সন্তান যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হয় তাহলে ওই সন্তান কখনো বাবা মার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। কারণ কোরআন যেই সন্তান জানবে ও পড়তে পড়তে কোরআন পড়তে পড়তে গিয়ে পাবে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা আমার ইবাদত করবা আর পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। তাহলে যে সন্তান কোরআন শিক্ষা অর্জন করবে ওই সন্তান এটা জানার পর বাবা মার সাথে খারাপ আচরণ করবে? বলেন। আপনার মেয়েটা আপনার কথা শুনে না, টাইট ফিটিং জামা পরে, কথা বুঝেন। দেখেন আমি চাইলে কিন্তু আপনাদের প্রথম থেকেই একটা কেচ্ছা ঘটনা ধরে শোনাইতে পারি, কিন্তু এতে আপনার কোনো ফায়দা আসবে না। কিন্তু আমি আপনাকে যেটা শোনাচ্ছি এতে আপনার দুনিয়াতে সুন্দরভাবে চলার জন্য যথেষ্ট হবে। আমার কথা বুঝতেছেন তো? আমার ভাইরা, আপনার মেয়েটা আপনার কথা শুনে না, এমন টাইট ফিটিং জামা পরে, অর্ধ উলঙ্গ ড্রেস পরে। মেয়েটা যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হতো তাহলে মেয়েটা পড়তো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক দেখে বলছেন জাহিল যুগের নারীদের মতো তোমরা অর্ধ উলঙ্গ হয়ে টাইট ফিটিং জামা পরে তোমরা রাস্তায় বের হবা না। কোনো মেয়ে যখন কোরআন এটা জানবে তখন ওই মেয়ে কি টাইট ফিটিং অর্ধ উলঙ্গ জামা পরে রাস্তায় বের হবে? তাহলে কোরআন শিক্ষার ফল আছে না নাই? আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে জীবনটা পাল্টে গিয়েছিল হযরত ওমরের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যতই আমি পড়ি অবাক হয়ে যাই। সাহাবীদের আলোকিত জীবনী, সাহাবীদের ঈমানদীপ্ত জীবনীর ভিতরে হযরত ওমরের পুরো জীবনীটা আমি পড়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনীতে পড়তে গিয়ে পেয়েছিলাম, আপনারা জানেন তিনি 100 লাল উটের বিনিময়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য স্বপ্ন অগ্রসর হয়েছিলেন। তরবারিকে তিনি রাতের বেলায় বিষ প্রয়োগ করলেন, বিষ মাখালেন। পরের দিন তিনি নিয়ে রওনা দিয়ে দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হত্যা করবেন। রওনা যখন দিয়ে দিলেন, রওনা দেওয়ার পর তার পূর্বে নবীজি দোয়া করেছিলেন খাত্তাবের ছেলে ওমর অথবা হিশামের ছেলে ওমর, দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মধ্যে খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। আমার আপনার নবীজিকে যখন হত্যা করার জন্য রওনা দিয়েছেন, রাস্তার মধ্যে নবীজির ওই একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেছে যে ওমরের বন্ধু। ডেকে বলছে, ওমর রে কই যাও? মুহাম্মদকে হত্যা করার জন্য যাই। তিনি ডেকে বললেন নিজের পরিবারের খোঁজ নাও। তুমি যদি তোমার পরিবারের খোঁজ নাও তাহলে বুঝতে পারবা আগে পরিবারের ঠিক করা উচিত। তিনি ডেকে বললে, পেঁচায়া কথা না বলে বড় কি সমস্যা আমার পরিবারে? তোমার বোন, তোমার বোনের জামাই তো মুসলমান হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু রেগেছিলেন তার চেয়ে বেশি দ্বিগুণ তিনি রেগে গেলেন। আর তিনি টার্গেট নিলেন আগে মুহাম্মদকে নয়, আগে তার বোন আর বোনের জামাইকে কতল করে এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন এমন টার্গেট নিয়ে সামনে অগ্রসর হয়ে গেলেন। যখন তিনি বোনের বাড়িতে গেলেন, দরজা লাগায়া দিয়া বোন আর বোনের জামাই কোরআন তেলাওয়াত শিখতেছিল, কোরআন শিক্ষা করতেছিল। হযরত ওমর দরজায় লাথি মারলেন, দরজা ভেঙে গেল, ভিতরে প্রবেশ করলেন, বোনের মুঠের চুলের মুঠি ধরলেন আর ডেকে বললেন, শুনলাম তোমরা নাকি মুসলমান হয়ে গেছো। ও বোন, এটা কি সত্য কথা নাকি? হযরতে ওমরের বোনের নাম ছিল ফাতেমা। ডেকে বলল, ভাই তুমি যত আঘাত করো না কেন এটাই তো সত্য। সত্য দিন, সত্য ধর্মকে গ্রহণ করব, এতে সমস্যার কিছু আমি দেখি না।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছে, বোন, তুমি তো আমার নাককে ধুলায় মলিন করে দিয়েছো, অতএব শাস্তি তোমাকে আর তোমার স্বামীকে পেতে হবে। দুইজনকে মারতে শুরু করলেন। মারতে মারতে যখন বোনের হাতে যখন কোরআনের কিছু অংশ ছিল, সেটাকে যখন টান মেরে যখন নিবেন, হযরত ওমরের বোন হযরতে ফাতেমা এই পরিমাণে রেগে গেলেন, ভাইয়ের দিকে তিনি বাঘিনীর মতো চাইলেন। হযরত ওমর চিন্তা করলেন, কোনোদিন আমার বোন এরকম ভাবে আমার দিকে তাকায় নাই, এতক্ষণ আঘাত করেছি কিন্তু আমার বোন কিছুই বলে নাই, কিন্তু এখন আমার বোন কেন আমার দিকে এমন করে তাকায়? বোন ডেকে বলছে, ভাই, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো, কারণ তুমি আমার বড় ভাই, আমাকে শাসন তুমি করতে পারো, কিন্তু তুমি আল্লাহর কোরআনকে হাত দিবা না। এই কোরআনকে যদি ছিঁড়ে ফেলতে চাও, এই কোরআনকে যদি তুমি তোমার করে নিতে চাও, তোমার কাছে যদি নিতে চাও, অপমান করো, কোরআনকে অপদস্থ করো, ভাই ভাই বলে খাতিরি করব না, ছেড়ে দেব না। ঠিক এমন করে আজকে নাস্তিকেরা বাংলাদেশে নয়, এই বাংলাদেশের সন্তান নাস্তিক বাহিরে থাকে, তারা কোরআনকে ডাস্টবিনে ফেলে। এমন কুলাঙ্গার, বাপহীন, বৃত্তিহীন জারদ সন্তান আছে না নাই? আছে না নাই? যারা কোরআনকে ছিঁড়ে ফেলে, ডাস্টবিনে ফেলে, এরা মানুষ হতে পারে না। এটা হলো জাহান্নামের কীট। সবাই বলেন ঠিক কিনা? আপনাদের এরপরেও যদি কথা বলতে ইচ্ছা না হয়, তাহলে তো মহামাসকালাই, তাহলে আমি আমার মতো শুধু বকে যাই, নাকি বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর ডেকে বলল, তাহলে আমার হাতে কোরআন দাও, আমি অপমান করব না, কোরআন ছিঁড়ে ফেলবো না। আমি একটু জানতে চাই। হযরত ওমরের বোন ডেকে বলছে, ভাইরে শোনো, এই কোরআন তোমার কাছে দেয়া যাবে না, কারণ তুমি হলে নাপাক। অতএব তুমি গোসল করে আসো। গোসল করতে গেলেন, গোসল করে পাক পবিত্র অবস্থায় আসলেন। যখন তার হাতে কোরআনের কপি দেওয়া হলো, তিনি পড়তে লাগলেন, সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। যখন তিনি তেলাওয়াত শুরু করে দিলেন, তখন তার ভিতর থেকে হু হু করে যেন কান্নাগুলো চিৎকার মেরে বের হতে লাগলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা বোঝানোর কোনো ভাষা নাই, এটা বোঝানো যাবে না। যখন আপনি কোনো পেরেশানিতে পড়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন, যখন আপনার মধ্যে দুনিয়া যখন হারানোর কোনো শোক আপনার ভিতরে কাজ করবে, দুইটা কাজ করতে পারেন, আমি আপনাকে বলতে পারি। একটা হলো আপনি নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, সিজদায় গিয়ে চোখের পানি ফেলে কান্না করতে পারেন, দুনিয়ার যত দুঃখ যন্ত্রণা জ্বালা যায় নামাজে সকল কিছু জুড়াইয়া যাবে। আর দুই নাম্বার হলো যদি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিনদের যখন ঈমানের ব্যাটারি যখন দুর্বল হয়ে যায়, তখন তারা কোরআন থেকে তেলাওয়াত করে, তেলাওয়াত করা মাত্রই যাদাতহুম ঈমানা, তখন তার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায়, ঈমানের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায়, ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার কারোর উপরে ভরসা করে না, দুনিয়ার কারোর উপর ভরসা না করে একমাত্র তাওয়াক্কাল তো আলাল্লাহ বলে সামনে অগ্রসর হয়ে যায়। ঠিক কিনা?